প্রথম ভাগের পর আবার আমরা ফিরে এলাম পুরুলিয়া সফরের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে আমরা পুরুলিয়া স্টেশন থেকে প্রথমে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গেস্ট হাউসে চেক ইন করার পরে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম 3 কিলোমিটার দূরে অবস্থিত ময়ূর পাহাড়ে। তারপর সেইখান থেকে অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি সার্কিটে অবস্থিত আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং খয়রাবেড়া ড্যাম দেখার পরেই সবথেকে পুরনো তুরগা ড্যাম দেখার পরে সন্ধে নামলেই আমরা আবার গেস্ট হাউসে ফিরে আসি। প্রথম পর্বটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিন। এটা হলো আমাদের ইউথ হোস্টেলের পেছন দিকটা। এদিক থেকে একটা রাস্তা চলে আসছে, এই রাস্তাটা সোজা যাচ্ছে ইউথ হোস্টেলের কম্পাউন্ডের ভেতরেই একটা ওয়াচ টাওয়ার আছে। তো এখানে যাব, যদি দেখি সানরাইজ দেখতে পাই কিনা। চলে এলাম ওয়াচ টাওয়ারের ওপরে। এইখান থেকে সুন্দর পলাশের গাছ দেখা যাচ্ছে এবং পেছন দিকটা একটা বিশাল বড় ভ্যালি আছে, তো এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অযোধ্যা হিলটপের গভর্নমেন্ট বাংলো এবং তার পুরো ক্যাম্পাসটা। আপনারাও ইচ্ছা করলেই সরকারি ইউথ হোস্টেল দার্জিলিং ডুয়ার্স থেকে দীঘা সহ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বুক করতে পারেন। তবে এর জন্য youthhostelbooking.gov.in সাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর ও আধার কার্ড দিয়ে প্রথমে রেজিস্টার করে সমস্ত পশ্চিমবঙ্গের কোথায় কী রেটে কী হোস্টেল অ্যাভেলেবেল আছে তা দেখা যাবে। এখানে মাত্র 1100 টাকায় এসি ডিলাক্স রুম বুক করতে পারবেন, যদিও এর অ্যাভেলেবিলিটি খুবই কম হওয়ায় খুবই তাড়াতাড়ি বুক হয়ে যায়। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করেই 7টার মধ্যে বেরিয়ে পড়লাম তারপানিয়া লেকের উদ্দেশ্যে, যাকে আমরা প্রসিদ্ধ মার্বেল লেক হিসেবে চিনি। স্থানীয়রা এটিকে ব্লু ড্যাম বা পাতাল ড্যাম হিসেবেও ডেকে থাকে। এর আসল সৌন্দর্য পেতে হলে আপনাদের হয় সকালবেলায় অথবা বিকেলের দিকে আসলে একটু ভালো হয়, কারণ বেলা হয়ে গেলে এখানে ভালোই গরম লাগে। এখন আমরা রয়েছি মার্বেল লেকে। এবার এখান থেকে অনেকটা দূর থেকে আপনাদের দেখালাম যে কিভাবে আসতে হয়। এবার এইখান থেকে এই লেকটা যাবো এখন আমরা। আমার পিসি দাদু এরা কেউ যেতে পারলো না, কারণ দেখলেন এরকম মানে একটা কাঁটাতারের জায়গা দিয়ে যেতে হচ্ছে। এইখানে একটা দরজা ছিল, সেটা আটকেই দিয়েছে রীতিমতো। একটু এজেড পার্সন হলে তাদের একটু সমস্যা হবে আসতে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, চলুন। জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এক গিরিখাত তৈরি হয় এবং তার মধ্যে থেকেই বেরিয়ে আসে এই লেকটি। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত সুবিস্তৃত ও গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ।
চলে এলাম অযোধ্যা পাহাড়ের বাগমুন্ডি সার্কিটের বিখ্যাত বামনি ফলসে। প্রায় 60 ফুট উচ্চতার এই ফলসটিতে পৌঁছাতে হলে আপনাদের 500 মিটার নিচে নামতে হবে, কম বেশি 700টি সিঁড়ি পায়ে হেঁটে। অবশ্যই বাইরে থেকে জলের বোতল ও খাবার সাথে করে নিয়ে যাবেন। তবে আমার ব্যক্তিগত অনুরোধ, কোনো র্যাপার, পলিথিন বা প্লাস্টিকের বোতল বাইরে ফেলবেন না, যেমনটি দেখুন আশেপাশে পড়ে রয়েছে। কারণ প্রকৃতি এই সমস্ত পাহাড়ি অঞ্চলকে এখনো অবধি দূষণ থেকে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে। চলে এলাম আমরা বামনি ফলসে। আর অনেকটা নিচে নামতে হবে, এখন অনেক সিঁড়ি আছে। দেখুন, চলুক পথ। চারিদিকে সবুজে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে নামা, ঝর্ণার গর্জন ও সাথে আর্দ্র ঠান্ডা বাতাস সত্যি করেই এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। বর্ষাকালে ঝর্ণার জল আরও বেশি পরিপূর্ণ থাকে, তবে নামার রাস্তাটি স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার কারণে একটু বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বামনি ফলস থেকে 2 কিলোমিটার দূরত্বে এবার আমরা এসে পৌঁছালাম তুর্গা ফলসে। ভৌগোলিক প্রকারভেদ অনুযায়ী এটি একটি ক্যাসকেডিং ওয়াটারফলস। বামনি ফলসের মতন সিঁড়ি দিয়ে অত নিচে নামতে হয় না ঠিকই, তবে এটিতে নামার রাস্তা কিছুটা অ্যাডভেঞ্চারাস, কারণ এখানকার পাথুরে সিঁড়ির ধাপ খুবই সরু এবং নামার রাস্তাটি প্রায় খাড়া, তাই কিছুটা সাবধানতা অবলম্বন করে নামলে ভালো হয়। যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম পুরুলিয়ার ঐতিহ্যবাহী মুখোশ গ্রাম চারিদাতে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ড প্রসিদ্ধ লোকনৃত্য ছৌ নাচের মুখোশ তৈরিতে প্রায় 250 জন হস্তশিল্পী পরিবার বংশ পরম্পরায় এই কাজে যুক্ত আছেন। মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় 150 বছর আগে বাগমুন্ডি রাজা মানসিংহের আমলেই শুরু হয়েছিল। মুখোশগুলো মহাকাব্যগুলি থেকে প্রাণী ও দেবদেবীর চরিত্রগুলিকেই চিত্রিত করে। বহু পর্যটক এই মুখোশগুলি কিনে নিয়ে যায় বাড়িতে মুরাল ক্রাফট হিসাবে টাঙানোর জন্য। এরপরে আমরা চলে এলাম পবিত্র সীতাকুণ্ডে। এটি আমাদের অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেলের খুব কাছেই। মাটির নিচ থেকে অনবরত বেরিয়ে আসছে স্বচ্ছ শীতল জল। কথিত আছে যে ত্রেতা যুগে বনবাসের সময় এখানে কয়েকদিন ছিলেন ভগবান রামচন্দ্র ও সীতা দেবী। সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে তীর ছুঁড়ে মাটি ভেদ করে জল বের করে আনেন রামচন্দ্র। এখনও বেরিয়ে চলেছে সেই জল। গ্রীষ্মকাল শুরু হলে আশেপাশের পাহাড়ের নলকূপ ও কুয়োগুলো শুকিয়ে যেতে থাকে। সীতাকুণ্ডের জল কিন্তু শুকায় না। পার্শ্ববর্তী স্থানীয়দের তখন এটিই একমাত্র ভরসা। এইখান দিয়ে সোজা একটা গ্রাম চলে যাচ্ছে, একটা আদিবাসী সম্প্রদায়। এই সম্প্রদায়ের গ্রাম এবং তাদের কবিলা বলা হয় এটাকে। এই রাস্তাটা পাকা রাস্তা, কত দূর যাচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা এত দূর যেতে পারছি না এখন সোজা সীতাকুণ্ড দেখেই এখন আমরা গাড়িতে উঠবো সোজা।
গেস্ট হাউসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে ও কিছুক্ষণ বিশ্রাম নিয়েই 4টে নাগাদ বেরিয়ে পড়লাম 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত মুড়গুমার উদ্দেশ্যে। ঝালদা ব্লকের সেই বিখ্যাত ভুতুড়ে বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এই মুড়গুমা। যাওয়ার রাস্তাটি সত্যি করেই চোখ জোড়ানো। রাস্তা জুড়েই দেখা যায় পলাশ, শাল, সেগুন, শিমুল ও মহুলের সুবিস্তৃত ঘন বন। মুড়গুমা ঢোকার প্রায় 7 কিলোমিটার আগের থেকেই দুপাশে ঘন জঙ্গলের জন্য রাস্তা এখানে এতটাই সরু যে উল্টো দিক থেকে গাড়ি আসলে তাকে পাস দেওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। তাই হাতে অবশ্যই একটু বেশি সময় নিয়ে বেরোবেন এখানে। এলাম আমরা মুড়গুমা ড্যাম। মুড়গুমা এটা শাহঝর বলে একটা নদী আছে, সেই নদী কংসাবতী নদীর উপনদী, তার উপরে এই ড্যামটা নির্মাণ হয়েছে। তো এটা অযোধ্যা হিলটপ থেকেই প্রায় 15 থেকে 20 কিলোমিটারের ডিস্টেন্সে এই ড্যামটা আছে। তো আমরা এখন ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি, সোজা ওইখানটা। চলে এলাম আমরা মুড়গুমার উকামবুরু ভিউ পয়েন্টে, যাকে সুইসাইড পয়েন্ট বলেও ডাকা হয়। এখান থেকে সূর্যাস্ত দেখতে অবশ্যই ভুলবেন না। শেষ লাল ছটাটি ন্যাড়া পাথরের গায়ে লেগে পাহাড়টিকে যেন আরও রাঙিয়ে তোলে। কেন নাম জানেন এই সুইসাইড পয়েন্টের? সাহারাঝোর নদী দ্বারা 3 দিক ঘেরা, মাঝে একলা দাঁড়িয়ে আছে পাহাড়টি। হাওয়ার গতিবেগ এখানে তীব্র, মেঘভাঙা বৃষ্টি তো আছেই, সঙ্গে বিপদ হরপাবানেও। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা, তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনো যোগ নেই। এরপরে আমরা যাচ্ছি ঠিক 1 কিলোমিটার নিচেই সুইসাইড পয়েন্ট থেকে দেখতে পাওয়া মুড়গুমা ড্যামের উদ্দেশ্যে। ডান দিকের নিচু রাস্তাটি দিয়ে সোজা গিয়ে ডান দিকে 3 কিলোমিটার গেলেই পড়বে সেই হন্টেড বেগুনকোদর স্টেশন। দেখুন, আদেও ভূতের কিছু আছে কিনা জানি না, তবে আমাদের হাতে একদমই সময় ছিল না, আর ইচ্ছাও তেমন একটা ছিল না। আপনাদেরই কেউ দেখে আসলে আমাকে না হয় একটু জানাবেন কি এর রহস্য। মুড়গুমা এখন একটি অফবিট ডেস্টিনেশন। এখানে বেশ কয়েকটি ইকো রিসর্টও তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে এসেও থাকতে পারেন, তবে শুধু এখানে এসে থাকতে গেলে আপনারা পুরুলিয়ার বদলে ঝালদা স্টেশন থেকে আসতে পারেন। ঝালদা থেকে এর দূরত্ব 16 কিলোমিটার, যেখানে পুরুলিয়া স্টেশন থেকে এর দূরত্ব 50 কিলোমিটার। সূর্যাস্ত হয়ে গেলেই এখানে 1 ঘন্টার বেশি দেরি করা উচিত নয়, কারণ একেতেই খুব সরু রাস্তা, আর তার উপর মাঝে মাঝেই দলমা পাহাড় থেকে হাতির দল বেরিয়ে আসার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে ড্রাইভারও আমাদের বারবার সতর্কিত করেছিল। এবার আমাদের ভোরবেলা ট্রেন ধরতে হবে পুরুলিয়া স্টেশন থেকে, তাই তাড়াতাড়ি অযোধ্যা হিলটপে গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরুলিয়া সফর আমাদের এখানেই শেষ হলো। 2 দিনে ছুটি কাটাতে অবশ্যই অযোধ্যা পাহাড় আপনার তালিকায় রাখতে পারেন, তবে অক্টোবর থেকে মার্চ মাস সময়টা পুরুলিয়ার জন্য আদর্শ। আমরা গিয়েছিলাম মার্চের 2য় সপ্তাহে, তাই বসন্তের ভরপুর আমেজ পেয়েছিলাম। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।